নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অনেক শুভকামনা। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তবে যে ব্যস্ততার সাথে অন্যান্য দিন শুরু হয়, আজকে আমার দিনটা সেইভাবে শুরু হয়নি, কারণ আজকে আমার ছেলে স্কুল ছুটি ছিল। রবিবারেরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, কারণ রবিবার কিছু আপলোড করতে পারিনি। আমরা এখন বেরোচ্ছি, তৈরি হয়ে গেছি। এখন যাব অনেকটাই দূরে। তো ছেলেমেয়েরা কেউ যেতে চাইলো না। ছেলে বেসিক্যালি যেতে চাইলো না, কি আজকে সারাদিন ঘুমাবে। বললাম আমার একটা রোববারও ঘুম হচ্ছে না, প্রতিটা রোববারই কোথাও না কোথাও যাওয়া পড়ছে। তো আজকে একটু ঘুমানোর জন্যই মেনলি থেকে গেল। ছেলে মেয়েদের ছাড়াই এখন আমরা চলছি। তবে ওদের ছেড়ে যেতে মন চায় না, কিন্তু কি করব। আজকে আমার বরের দাবি ছিল যে আজকে তুমি আমাকে চালিয়ে নিয়ে যাবে, আমি আরাম করতে করতে যাব। কিন্তু আমি তো তাতে রাজি হইনি। যদি আমার মন করতো তাহলে আমি চালাতাম। আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে, আর সেখানে বেশ কিছুক্ষণ অনেক মানুষজনের সাথে গল্প, অনেক কথা বিনিময়, কত ভালো লাগার মানুষরা একসাথে অনেকটা ভালো সময় আমরা কাটিয়েছিলাম। সারাটা দিন হই হই করে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর বাড়ি ফেরার ব্যস্ততা তো থাকবেই, যেহেতু যাওয়ার সময় ও নিয়ে গেছে, আসার সময় তো আমাকেই আসতে হবে। কথা তো রাখতেই হবে, যেহেতু কথা দিয়েছিলাম আমি নিয়ে ফিরবো, তুমি নিয়ে চলো। রবিবারটা এইভাবে কেটে গেল। সোমবার সকালটা শুরু হয়েছিল আমার এত শাকসবজি দেখে। এখানে রায়বাবু বাজার থেকে যত রকম সবজি হয়, শাক হয়, বলতে গেলে পুরো বাগান সাজিয়ে বসে গেছে আনাজ কাটতে। এর মধ্যে সমস্ত ব্যাগ থেকে এখনো আলুগুলো বেরোয়নি। এখানে ধনেপাতা, মূলো শাক, আবার এখানে দেখতে পাচ্ছি সজনে শাক রয়েছে, টমেটো, তারপরে এখানে মনে হয় দেখতে পাচ্ছি টমেটো আছে না, টমেটো তো এখানে দেখতেই পেলাম। আর এখানে কুমড়ো, এটা আমরা না জলপাই, আচ্ছা এখানে আবার আমরা রয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছি কিছু কচু, আবার এখানে এটা কি কুমড়ো শাক, কুমড়ো শাক। তা এক শাক লতা পাতা সবজি নিয়ে পুরো বাগান নিয়ে এখানে বসেছে। ও এখানে আরও আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাল। তাল কি আজকে দুটোই হবে? ও আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি দুটো সুন্দর সুন্দর তাল নিয়ে এসছে। কি সুন্দর দেখতে তালগুলো, খেতে কতটা সুন্দর হবে জানি না, তবে তালগুলো দেখতে ভারী সুন্দর। আর এই তালটার নাকি সৌন্দর্য দেখে নিয়ে এসছে, বলছে তালটা দেখতে পুরো তালের মতনই। তাই জন্য এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। তো এই হচ্ছে এখন তার রান্নার পরিস্থিতি। আমি একটু দেখাই যে সে কী অবস্থায় এখন সমস্ত তোড়জোড় করতে বসেছে। সমস্ত রান্নাবান্না একা হাতে সেরে কুটে বেটে তারপরে পরিপাটি করে রেখে দিয়েছে। এবার শুধুমাত্র খাওয়ার পালা। আর তারপরে দেখতে পেলাম এখানে আচারগুলোও বার করে রেখেছে, কিছুটা আমশির আচার আর কিছুটা কুলের আচার। খাওয়ার পরে চাটনির বদলে আচার খেতে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করে, তবে আমার বাবার ক্ষেত্রে একটু বেশি। বাবা আচার ভীষণ পছন্দ করে। আর দেখলাম দইটাও বার করে রেখেছে। পরিপাটি করে মনে করে করে কাজগুলো কিন্তু করতে পারে। এটা কিন্তু আমি অর্ধেক দিনই খাবার দেওয়ার সময় হয়তো তৈরি করলাম, সেটা যে মনে করে দেব সেটা কিন্তু থাকে না। তাই জন্য আগে থেকেই ও দেখলাম সমস্ত কিছু বার করে রেখেছে। এইবার পালা হচ্ছে তালটাকে ছোলা। এখানে ওকে দেখতে পাচ্ছি তালটাকে ছুলে ও জলের মধ্যে বললো ভিজিয়ে রাখতে হবে। তালের তিতকুট একটা ভাব থাকে, তাই উপরই যে একটা তিতকুট ভাবটা সেটা কাটানোর জন্য কিছুটা সময় জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তালের এই তিতকুট ভাবটা চলে যায়। আর সেটা কিন্তু ও অনেকটা সময়ের জন্যই ভিজিয়ে রেখেছিল, যাতে সেটা পরিষ্কারভাবে ভালোভাবে হয়ে যায়। একটা ধাপ খাওয়া শেষ হতে না হতেই সন্ধেবেলা আবার দেখলাম কিছুটা ডালের বড়া ভাজা হয়ে গেল, কারণ সন্ধেবেলাটা একটু ভাজাভাজি না হলে তাহলে কিন্তু অতটা ভালোও লাগে না। আর এই যে মুড়ি চানাচুর তো আছেই, এখানে চা আর মুড়ি চানাচুর ছিল আজকে সন্ধ্যের টিফিন। আর তারপরে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা বালি চালা চালুনি। আর এই বালি চালা চালুনিটাই ব্যবহার হবে এখানে তালটাকে ছাকার জন্য, কারণ এই ছাঁকনি দিয়ে নাকি তাল ছাকলে খুব ভালো তালটা ছাকা যায়। যদিও আমরা এতে কোনো সময় করিনি, আমরা সব সময় ওই যে বাড়িতে যে গ্রেটারগুলো আছে তাই দিয়েই করেছি। আর ও দেখলাম এখানে এটা নিয়েই বসে গেল, দেখলাম সুন্দর তালটা ছাকা হচ্ছে।
কিছুটা তালও ঘষার পরে দেখলাম মেয়েও এবার ঘষতে বসে গেছে, কারণ ওকেও তো শিখতে হবে। এই সব খাবারগুলো তো পরবর্তী প্রজন্ম কিভাবে বানাতে হবে সেটা যদি না শেখে তাহলে কিভাবে বানিয়ে বানিয়ে খাওয়াবে। এই সব দেশীয় খাবারগুলো না অনেকটা ধৈর্যের সাথে করতে হয়, তাই ধৈর্য যাদের কম তারা এই ধরনের কাজগুলো করতে পারবেই না বলতে গেলে। আমি যেরকম কি ওদের সাথে শুধুমাত্র সহযোগিতা করছি, এটা এনে দেওয়া ওটা দেওয়া, ব্যাস এতটুকুই। আর তারপরে ভিডিও করা তো আছেই, কিন্তু কাজকর্ম যেটুকু করা ওরাই করছিল। তালটা খুব ভালোভাবে নিয়েছিল ছেঁকে, এবার ছেঁকে নেবে যাতে কোনো আঁশ টাশ না থাকে, বা খুব ভালো করে একটা বড় নেটের সাহায্যে ও তালটা ছেঁকে নিচ্ছে। আজকে জিজ্ঞাসা করেছিলাম তালের কি হবে, তালের বড়া? বলছে না, আজকে তালের বড়া হবে না, আজকে করব তালের ক্ষীর। আর তালের ক্ষীরটা তো তোমাদের কার কার প্রিয় আমাকে জানিও, আমার তো ভীষণ প্রিয়। আর আমি তো এখন অপেক্ষা করে বসে আছি কখন এই ক্ষীরটা হবে আর কখন আমি খাবো। মেয়ে তালটা ছেঁকে দিল, তারপরে দেখলাম রায়বাবু তালটা নিয়ে কড়াইতে বসিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে ছেঁকে দিয়েছিল তালটা, যাতে একটা আঁশও না পড়ে। খাবারের মধ্যে আঁশটা পড়লে না মুখে মনে হয় কি কোনো একটা চুল পড়েছে, তখন খুব বিরক্ত লাগে। তাই খুব ভালোভাবে এটাকে চেলে নেওয়া খুব প্রয়োজন। আর তারপরেও যদি কিছু কুচোকাচা দেখতে পাচ্ছে সেটাও কিন্তু ও পরিষ্কার করার চেষ্টা করে চলে। এই রান্নাটা যেহেতু কনস্ট্যান্ট নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে, তাই জন্য আমাকে এখানে খুন্তিটা ধরিয়ে দিয়ে গিয়েছিল ও কাজু বাদামটা পেস্ট করবে বলে। নারকোলটা কুড়িয়ে দিলেও ভালো লাগতো, কিন্তু ও আবার নারকোলটা কুড়িয়ে না, নারকোলটা পুরো এরকমভাবে ছুলে নিয়ে তারপর কাজু বাদামের সাথে মিক্সিতে একেবারে পুরো পেস্ট করে দেয়। এতে কিছুটা কাঁচা গোল্লাও দেওয়া হয়, তবে কাঁচা গোল্লাটা ঘরে ছিল না, তাই জন্য শুধুমাত্র নারকোল আর কাজু বাদাম আর কিছুটা দুধ জাল দিয়ে রাখা হয়েছে, সেটুকু দিয়েই এই ক্ষীরটা আজকে প্রস্তুত করা হচ্ছে। আর এটা কখন শেষ হবে সেই খাবারটা খাওয়ার জন্য অপেক্ষা করে আমরা সবাই বসে আছি, কারণ এই খাবারটা বছরে 2-1বারই রান্না হয়, বেশি একটা রান্না হয় না। তবে যখনই হয় আমাদের সবাই খুব তৃপ্তি করে খায়। এখানে দুধটাও জাল দেওয়া ছিল, সেটা দিয়ে দিল। আর এই সমস্ত খাবার দাবার যখন ওর বাবা করে তখন কিন্তু ছেলেমেয়েরা দুজনই পাশে দাঁড়িয়ে থেকে দেখে যে কিভাবে বানাচ্ছে, কিভাবে করছে। বলতে গেলে ও রায়বাবু নিজেই ওদের ডেকে এনে দাঁড় করায় যে এটা এইভাবে বানানো হচ্ছে, এইভাবে করতে হয়। তো ওরাও আগ্রহের সাথে দেখে যে খাবারগুলো একদমই রেয়ার এবং সেগুলো সম্পূর্ণ দেশীয় খাবার। তারপরে কিছুটা এখানে আমুল স্প্রে দেখলাম মিক্সিতে দিয়ে, সেটাও একটুখানি গুলিয়ে নিল যাতে কোনো লাম্পস না থাকে, কারণ এই গরম ক্ষীরটার মধ্যে যদি এমনি শুধু গুঁড়োর দুধটা দিয়ে দেয় তাহলে না অনেকটা লাম্পস থাকে, সেটা সমস্যা হয়। আর এখানে আমি চলে গেছি বাটি নিয়ে, একটু আমাকে দাও একটু আমাকে দাও করে পুরো সেই হ্যাংলার মতন পৌঁছে গেছি। আর দেখলাম বলতেই আমাকে একটুখানি দিয়ে দিল কড়াই থেকে তুলেই, আর আমিও বসে গেলাম এটা নিয়ে।